উপজেলা পরিষদ নির্বাচনের আমরা দেখছি যে প্রচার প্রচারণা শেষ প্রান্তে। আমরা দেখছি যে প্রার্থী এবং যে ভোটাররা তারা কিন্তু খুব ব্যস্ত সময় পার করছেন। তো আমরা দেখছি যে আজকে রাত 12টায় কিন্তু প্রচার প্রচারণা শেষ সময় পার হচ্ছে। আপনারা জানেন যে উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের যে নির্বাচন, আমরা দেখছি যে সিরাজগঞ্জের উল্লাপাড়াতে কিন্তু প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী আছে সেই প্রার্থীরা কিন্তু বিভিন্নভাবে তারা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। আমরা দেখছি যে এখানে বেশ কিছু সমর্থক রয়েছে, ভোটার সমর্থক রয়েছে, তারা আসলে বিভিন্নভাবে মানুষের কাছে বা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। আমরা একটু যারা সমর্থক আছেন, আপনারা আসলে দেখছেন যে প্রচুর সমর্থক এখানে ভিড় করছেন পোস্টার ব্যালট হাতে নিয়ে। আমরা একজন সমর্থকের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা কেমন উপজেলা পরিষদ নির্বাচন কেমন প্রার্থীকে বেছে নেবেন বা ভোট দিবেন? আমরা এমন প্রার্থীকে বেছে নিয়েছি যার পিতা ৭১-এ মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, সেই ব্যক্তিকে আমরা বেছে নিয়েছি এবং সে একজন যোগ্য প্রার্থী। আমরা তাকে পছন্দ করেছি, সবাই আমরা তাকে ভোট দেবো, মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আপনি শুনছিলেন যে আসলে আমরা দেখছি সাধারণ যে ভোটাররাও তাদের কিন্তু মতামত প্রকাশ করছে। আমরা একজন ভোটারের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আসলে আমরা দেখছি যে দিনরাত তো আসলে প্রার্থীরা পরিশ্রম করে যাচ্ছে বিভিন্নভাবে, তার পাশাপাশি আপনারাও দেখছি যে ব্যস্ত সময় পার করছেন। আজকে রাত 12টার সময় প্রচারণা কিন্তু শেষ সময় পার হবে। রাত 12টা পার করে প্রচার হবে না, প্রচারণা করতে পারবেন না। আপনার শেষ মুহূর্তে এসে কেমন প্রার্থীকে আসলে বেছে নেবেন? আমরা জনাব প্রয়াত নেতা লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তিকে আমরা মোটরসাইকেল মার্কায় ভোট দেবো। আমরা প্রচারণায় যায় সকল জনগণকে যেভাবে আমরা উৎসাহ পেয়েছি, তারা সত্যিকার অর্থে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছেন লতিফ মির্জা, তার মেয়েকে ভোট দিবে, মোটরসাইকেল মার্কায় ভোট দিবে। ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব, বরং সে উপযুক্ত একজন প্রার্থী। এই জন্য আমরা তাকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা সব জায়গায় ভোট চাইছি, সকল লোকজন সর্বস্তরের জনগণ তাকেও স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, বরং সকল লোকজন চায় এরকম একটা যোগ্য প্রার্থী উপজেলা চেয়ারম্যান হোক। আমরা দেখছি যে শেষ সময়ের প্রচারণা যে ভোটারদের মাঝে কিন্তু একটা স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণও কিন্তু আমরা দেখেছি। অপরদিকে দেখেছি যে জেলার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেই বাহিনীর সাথে আমরা কথা বলেছি। যারা বাহিনীর প্রধান রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে ভোটের মাঠে এবং ভোট কেন্দ্রে যেন ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে, এমন প্রস্তুতি কিন্তু রয়েছে। আমরা একটু কথা বলতে চাই আর একজন যিনি ভোটার রয়েছেন। আসলে আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করছেন। আসলে আমরা দেখছি যে আপনারা তো বিভিন্ন ভোটাররা বিভিন্ন প্রার্থীকে বেছে নিয়েছেন। আপনাদের আসলে পছন্দটা কেমন, কেন আপনারা এই হুন্ডা মার্কা বেছে নিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 21 তারিখে উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আমরা মুক্তি মির্জা সেলিনা মির্জা মুক্তিকে মোটরসাইকেল মার্কা বেছে নিয়েছি। এই কারণে জাতির শ্রেষ্ঠ সন্তান পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক প্রয়াত নেতা আব্দুল লতিফ মির্জার আদর্শ, সততা এবং তার ভালোবাসার প্রতিফলন আমরা দেখতে পেরেছি। শুধু রামকৃষ্ণপুর ইউনিয়নে নয়, 14টি ইউনিয়নে যেখানে তিনি পথসভা করছে সেখানে জনসভায় রূপান্তরিত হচ্ছে, যেখানে জনসভা করছে সেখানে জনসমুদ্রে পরিণত হচ্ছে। রামকৃষ্ণপুর সহ উল্লাপাড়ার পৌরসভা সহ 15টি ইউনিয়নের মানুষ প্রয়াত নেতা লতিফ মির্জার আদর্শ, সততা এবং ভালোবাসার প্রতিফলন যেভাবে দেখাচ্ছে, তার মেয়েকে ইনশাল্লাহ যদি সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয়, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে লতিফ মির্জার মেয়ে মুক্তি মির্জা নির্বাচিত হবে। এবং আমরা আশাবাদী মানুষের স্বতঃস্ফূর্ততা এবং এই যেভাবে মানুষ আগ্রহ দেখাচ্ছে, যদি সেইভাবে মানুষ যা কেন্দ্রে ভোট প্রয়োগ করতে পারে, অবশ্যই প্রমাণ করবে জীবিত লতিফ মির্জার চেয়ে মৃত লতিফ মির্জা অত্যন্ত শক্তিশালী। আমরা আশা এবং প্রত্যাশা করি অবশ্যই সবাই মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে, এবং সে অত্যন্ত যোগ্য প্রার্থী এবং বিনয়ী, ভদ্র, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার এই ভালোবাসা এবং আদর্শের প্রতিফলন অবশ্যই 21 তারিখে তার মেয়েকে ভোট দিয়ে মানুষ তার পিতার ঋণ পরিশোধ করবে। এই আমরা মাঠে ঘাটে যেখানেই গেছি, কৃষক, শ্রমিক, কেন এত প্রার্থী থাকতে কেন আপনারা মোটরসাইকেল মার্কা বেছে নিয়েছেন? আমরা মোটরসাইকেল মার্কা বেছে নিয়েছি। তার পিতা, আমরা উল্লাপাড়া রাজনীতি করে দীর্ঘদিন হলো, যারা উল্লাপাড়ায় রাজনীতি করে সকল রাজনীতিরই অভিভাবক তিনি, খেটে খাওয়া মানুষের সার্বজনীন নেতা। আওয়ামী লীগ, বিএনপি, জামাত নাই, লতিফ মির্জা ছিলেন সার্বজনীন নেতা। সকল নেতাই হয়তো কিছু নেতৃবৃন্দু আজ স্বার্থের জন্য তারা হয়তো লতিফ মির্জার মেয়ের পক্ষ থেকে সরে গেছে, কিন্তু সকল নেতাই লতিফ মির্জার ঋণ পরিশোধ করার জন্য আজকে লতিফ মির্জার মেয়ের পক্ষে নির্বাচন করার জন্য মাঠে নিয়ে এনেছে, অবশ্যই লতিফ মির্জার সেই ঋণ পরিশোধ করার জন্য।
আপনারা শুনছিলেন যে আমরা আসলে বিভিন্ন ভোটারের যে তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা শুনছিলাম। অপরদিকে আগামী 21শে মের যে উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপের যে ভোট, সেই ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য প্রশাসনের যে প্রস্তুতি সার্বিকভাবে সেই প্রস্তুতি কিন্তু রয়েছে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ অবস্থা। মুক্তি আপার মার্কা, মুক্তি আপার মার্কা, মুক্তি আপার সালাম নিন।